আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি আমার শাশুড়ি মা আর আপনাদের ভাইয়া মিলে যাচ্ছি কচু উঠাতে। সবাই মিলে যাচ্ছি তো চলুন। কচু উঠাতে। চারিদিকে শুধু বাগান আর বাগান। ও মা, গাল চুলকাবে না তো কচুতি? আগের দিন গেটার মতো আগের দিন গেটাই চুলকাইছে। এই যে আমাদের কচু ভুই। আমরা এখান থেকে কচু উঠাবো। ও মা, এই না কচু বাগান, এইখানটা উঠবো না। কাটাও নেই, শুকায় গেছে ওই যে। এটা উপর দিয়ে দেখা যাচ্ছে তাই বলছেন। আগের দিন কিন্তু মা আগের দিন একটা নিয়ে গেল সেরে গাল। তো কচুটা নিয়ে আপনাদের ভাইয়া বাড়িতে চলে যাচ্ছে। তো বাড়িতে নিয়ে আসার পর আমি কচুটাকে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নেব। তো আমি একটু ভয়ে ভয়ে কচুটা রান্না করব, দেখি কি হয়। তো আমার কাটা শেষ। এবার কচুটাকে সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে গরম হলে তার ভিতরে চারা পোনা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলোর এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মাছটাকে উঠিয়ে নিচ্ছি। তো ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা ঝাল বাটা, পেঁয়াজ, শুকনো ঝাল আর জিরে সরিষা বাটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপর গুঁড়ো মশলার ভিতর ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। তো কচুগুলো দিয়ে আমি একটু লেবুর রসও দিয়ে দিয়েছি কচুর ভিতর, যাতে গাল হালকা চুলকালেও আর না চুলকায়। এরপর গরম পানি দিয়ে দিচ্ছি কচুর ঝোলের জন্য। তো কচুটা ফুটে গেছে ঝোল, এখন আমি ওর ভেতর মাছ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য। তো 15-20 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দেখছি, তো আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা কেমন আঠালো হয়েছে দেখুন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আমার কচু রান্না শেষ।